হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান মিস্টার পারফেকশনিস্ট খ্যাত পরিচিত তিনি। সিনেমার পর্দায় সবকিছু নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করেন তিনি, কিন্তু ব্যক্তিগত জীবনটা তার মোটেও নিখুঁত নয়। প্রেম বিয়ে নিয়ে অনেকবারই আলোচনায় এসেছেন এই অভিনেতা। আমির খান একবার মজা করে বলেছিলেন, আমার জীবন নিয়ে সিনেমা তৈরি হতে পারে, এতে আমার ভূমিকায় অভিনয় করবে ছেলে জুনায়েদ। সত্যি এই অভিনেতার জীবনের গল্প সিনেমার চেয়ে কোনো অংশ কম নয়। আর রীনা দত্তের সঙ্গে প্রেম বিয়ে আমিরের জীবনের অন্যতম আলোচিত অংশ। প্রথমবার প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান হন আমির খান। দ্বিতীয় ও তৃতীয়বারের চেষ্টাতেও মেয়ের মন জয় করতে পারেননি। চতুর্থবার প্রেম নিবেদন করেও ব্যর্থ হন আমির। এই মেয়ে আর কেউ নয়, আমিরের প্রথম স্ত্রী রীনা দত্ত। আমিরের পাশের বাড়িতেই থাকতেন রীনা, বাড়ির জানালাও ছিল পাশাপাশি। সেই জানালা দিয়ে প্রকৃতি দেখতে গিয়েই রীনার প্রেমে পড়েন এই অভিনেতা। 1999 সালে এক সাক্ষাৎকারে আমির বলেন, স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় আমি জানালার কাছে কাটাতাম। এরপর আমি তাকে আমার ভালোবাসার কথা জানাই। আমি আশা করেছিলাম তারও আমার ব্যাপারে একই অনুভূতি হবে, কিন্তু জানতে পারলাম আমাকে সে ভালোবাসে না। আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলাম না। কোনো বিষয় না শুনতে রাজি নই। 2 দিন পর তার সঙ্গে আবার দেখা হয়, তখনও সে কথা বলে। এরপর জানালা থেকে সরে যেতে থাকি। এতটাই দুঃখ পেয়েছিলাম যে তাকে ভুলে এবং তার কাছ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতাম। রীনাকে নিজের রক্ত দিয়ে চিঠি লিখেছিল আমির। এই অভিনেতার ভাষায়, মনে করেছিলাম তার প্রতি আমার গভীর ভালোবাসা প্রকাশের এটিই একমাত্র মাধ্যম। পরবর্তী সময়ে আমিরের ভালোবাসার ডাকে সাড়া দিয়েছিলেন রীনা, কিন্তু তাদের প্রেমের পথ সুগম ছিল না। রীনা দত্ত ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, অন্যদিকে আমির মুসলিম। পরিবার তাদের সম্পর্ক কিছুতেই মেনে নেয়নি। পালিয়ে বিয়ে করাটাই একমাত্র পথ হিসেবে মনে করেন তারা। অপেক্ষা করলেন নির্দিষ্ট সময়ের জন্য। 1986 সালের 14 মার্চ। আমিরের বয়স 21, অন্যদিকে রীনার 19। কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করেন এই জুটি। এরপর নিজ নিজ বাড়িতে ফিরে যান, কারণ রীনার পড়াশোনা তখনও শেষ হয়নি, আর আমিরও তখন খুব বেশি আয় করতেন না। কিয়ামত সে কিয়ামত তাক সিনেমার পর তাদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসতে থাকে। রীনা ও আমিরের দাম্পত্য জীবনের 2 সন্তান জুনায়েদ ও ইরা। কিন্তু পরবর্তী সময়ে সহ অভিনেত্রীদের সঙ্গে আমিরের প্রেমের গুঞ্জন রীনার উপর বড় ধরনের প্রভাব ফেলে। 2002 সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদ নিয়ে তাদের কোনো তিক্ততা তৈরি হয়নি, এমনকি এ বিষয়ে তারা কোনো কথাও বলেননি। এখনও তাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আমিরের 50তম জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন রীনা। এক সাক্ষাৎকারে আমির বলেন, রীনা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, আমার পরিবারের অংশ এবং সব সময় থাকবে। আইনত আমাদের বিচ্ছেদ হয়েছে, কিন্তু তার সঙ্গে আমার যে বন্ধন তা এই সামান্য কাগজের কারণে শেষ হবে না। 2003 সালের এক সাক্ষাৎকারে আমির বলেন, রীনা ও আমি 16 বছর দাম্পত্য জীবন পার করেছি। আমরা একসঙ্গে বড় হয়েছি এবং যখন বিয়ে করি আমাদের বয়স অনেক কম ছিল। বিচ্ছেদটা দুজনের জন্যই অনেক কঠিন ছিল। সম্পর্কটা আমাদের কাছে বিশেষ ছিল। এর সঙ্গে মানিয়ে নিতে আমার 2 বছর লেগেছে, কারণ আমি খুবই আবেগপ্রবণ। যখন আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেই, রীনা ও আমি আগে বাচ্চাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। আমির ও রীনা দত্তের বিবাহ বিচ্ছেদ কেন হয়েছিল তা এখনও অজানা। তবে ধারণা করা হয় এই অভিনেতার বর্তমান স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই আমির রীনার বিচ্ছেদ হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।